মজাদার বিফ নিহারি। বিফ নিহারি খাওয়ার জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না। যে কোনো সময় ইচ্ছা করলে বিফ নিহারি বানিয়ে খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজকে আপনার সাথে এই রেসিপিটাই শুরু করব। এই জন্য প্রথমে আমি পুরো একটা গরুর পা নিয়ে নিয়েছি। পাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে বেছে নিয়েছি, কারণ এখানে ছোট ছোট লোম থাকে। তো এই জন্য খুব সাবধানে এগুলো ভালো করে বেছে ধুয়ে আমি একটা বড় পাতিলে নিয়েছি। পাতিলটা আসলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, অনেক বড়। এবং এর সাথে আমি নিয়ে নিয়েছি মাংস, প্রায় 1 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য দিব পেঁয়াজ কুচি। এই মাংসের জন্য নিহারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিব কয়েক টুকরা, দিয়ে আমি এই পাতিলটা ভরে এক পাতিল পানি দিব এবং দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতা দিয়ে এই হাঁড়িটা প্রায় বলতে পারেন 5 কেজি পরিমাণে পোলাও রান্না করা যায়, এত বড় পাতিল। এই পাতিলটা ভরে আমি পানি দিব, খাওয়ার পানি দিয়ে প্রায় 48 ঘন্টার মতো আমি জাল করে নিয়েছি, চুলাটা একেবারে বন্ধ না করে। প্রথমে আমি বলক তুলে নিয়েছি, তারপরে আস্তে আস্তে মিডিয়াম হিটে 48 ঘন্টা অলমোস্ট জাল করে নিয়েছি। করে দেখেন একেবারে পুরো পাতিল পানি আমি একেবারে কমিয়ে ফেলেছি। এই পর্যায়ে এসে একেবারে নিহারিগুলোর ছোট ছোট যে হাড়গুলো আছে এগুলো একেবারেই গলে যায় এবং মাংসগুলো একেবারে ঝোড়া ঝোড়া হয়ে যায় এবং হাড়গুলো আলাদা হয়ে যায়। তো এই অবস্থায় একেবারে শেষের দিকে আমি এসে দিয়ে দিয়েছি একটু তেঁতুল। তেঁতুল দিলে এই নিহারির যে খারাপ কোলেস্টেরল আছে এটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। এবার আমরা নিহারির ফোড়ন দিব। ফোড়নটা রেডি করার জন্য প্রথমেই পাত্রে তেল দিয়েছি, তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, শুকনা মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। সামান্য একটু জিরাও অ্যাড করেছি আমি। আস্ত জিরার ফ্লেভারটা আসলে খুব ভালো যায় যে কোনো বাগারের জন্য। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এভাবে আপনারা খুব সহজে বাড়িতে নিহারি বানিয়ে খেতে পারেন এবং নিহারি খুবই উপকারী আমাদের জন্য। এরপরে আমি সামান্য নিহারি থেকে ঝোল নিয়ে বাগারের ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে অন্তত 30 সেকেন্ড রেখে দিবেন, তাহলে এই বাগারের ফ্লেভারটা খুব ভালো করে নিহারির ভিতরে ঢুকে যাবে। এবং পরবর্তীতে পাতিলে যে বড় অংশ আছে বড় অংশের সাথে আমি মিলিয়ে নিয়ে জাল হতে হতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি দিবেন। এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটাও নিহারি ফ্লেভারটাকে অনেক বেশি স্ট্রং করে। এবং কিছুক্ষণ জাল হওয়ার পরে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আরেকটু ভালো করে নিহারিটা নেড়ে ছেড়ে নেব। আপনারা খুব সহজে বাসায় এভাবে নিহারি বানিয়ে নিতে পারবেন। দেখেন অলমোস্ট আমার নিহারিটা হয়ে গিয়েছে। গরম গরম তন্দুরি রুটি পরোটা দিয়ে নিহারির কোনো জবাবই হয় না। ভালো থাকবেন সবাই, আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।